আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা বিশেষ জায়গায়, যেটা আপনারা শুনলে অবাক হবেন এবং অবশ্যই আপনারা যেতে আপনাদের মন একবার হলেও যাবে। এটা হলো গণভবন, পুরানো গণভবন, অর্থাৎ বর্তমানে এটা হলো জুলাই জাদুঘর নামে পরিচিত। তো আপনি চাইলে এখানে গিয়ে সেই বিভিন্ন ধরনের অনেক কিছুর এই জুলাইয়ের সাক্ষী হতে পারেন। তাই আপনি যদি কখনো মনে করেন এখানে যাবেন, তাহলে অবশ্যই আপনাকে এখানে ছুটি এবং এখানে টিকিটের প্রাইস, কিভাবে টিকিট কিনতে হয়, এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু হলেও জানতে হবে। তো সেখানে হলো এই জুলাই গণ উত্থানের এই যে জাদুঘরটি, এটি সাধারণত শনিবার থেকে বুধবার পর্যন্ত, অর্থাৎ শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এই কয়দিন পর্যন্ত এটা আসলে সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। আর শুক্রবারের দিন এটা আসলে বিকেল 3টার পর থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত খোলা থাকে। অর্থাৎ শুক্রবার নামাজের পরেই মেইনলি এটা ওপেন করা হয়। আমি একবার গিয়ে ঘুরে এসেছি, ঢুকতে পারিনি, কারণ আমি শুক্রবার সকালে দিয়ে গিয়েছিলাম। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে যেতে পারেন বা আপনারা বিভিন্নভাবে ইনফরমেশন নিয়ে যেতে পারেন। আরও একটা ইম্পর্টেন্ট বা আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই এখানে ছুটির দিন, এটা আসলে মেইনলি বৃহস্পতিবারই কিন্তু এখানে ছুটি থাকে। তো আপনারা যদি কখনো যান, তাহলে অবশ্যই এই বৃহস্পতিবারটা অ্যাভয়েড করে যাবেন এবং শুক্রবার সকালে কখনোই যাবেন না, তাহলে কিন্তু আপনারা এখানে ঢুকতে পারবেন না। আর এখানে যে আরেকটা বিষয়, এখানে টিকিটের প্রাইজের একটা বিষয় আসবে। তো বাংলাদেশের যে দর্শনার্থী যারা আছেন, এদের জন্য 50 টাকা করে পার পার্সনের টিকিট। আর শিশু যারা আছেন 3 থেকে 12 বছর যারা, তাদের টিকিটের প্রাইস হলো 20 টাকা। আর সার্কভুক্ত যে দেশের নাগরিক যারা থাকবে, তাদের জন্য হলো 500 টাকা টিকিট, এবং অন্যান্য দেশের যে নাগরিক যারা আসবে এখানে ভিজিট করতে, তাদের জন্য হলো 2000 টাকা টিকিট। আর অনেকেই আমার কাছে বলেছে যে এখানে আসলে অনলাইনে টিকিট ছাড়া আসলে ঢোকা যায় না। এটা আসলে সম্পূর্ণ ভুল তথ্য ছিল। এখানে আপনি চাইলে অনলাইনে টিকিট কেটেও যেতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি ওখানে গিয়ে সরাসরি নিবন্ধন করে, অর্থাৎ সরাসরি ওখান থেকে টিকিট সংগ্রহ করে আপনি ভিতরে প্রবেশ করবেন, সে অপশনটাও কিন্তু এখানে থাকবে। আরও একটা বিষয় হলো, এটার টিকিট লাস্ট আর কি বিক্রি হয়, অর্থাৎ বিকেল 5টা 30 পর্যন্ত, অর্থাৎ 5:30 পর্যন্ত এখানে টিকিট বিক্রি হয়। এরপরে কিন্তু টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। আরও একটা বিষয়, যে সরকারি ছুটির দিন এই জাদুঘর বন্ধ থাকে। অর্থাৎ যখন বিশেষ একটা প্রোগ্রাম পড়েছে, ওই দিন সরকারি ছুটি আছে, তাহলে কিন্তু ওই দিন এই জাদুঘরটা বন্ধ থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা জেনে বুঝে তারপরেই কিন্তু এখানে প্রবেশ করবেন। এখানে অনেকগুলোই আসলে প্রবেশের জন্য বিভিন্ন ওয়ে রয়েছে, অর্থাৎ আপনি লাইনে যখন দাঁড়াবেন তখন আপনি এখান থেকে ঢুকতে পারবেন। এখানে আসলে দুই পাশেই আলাদা আলাদা করে লাইন করা রয়েছে। আপনারা যদি কখনো সুযোগ করতে পারেন, তাহলে অবশ্যই এখানে আপনারা যাবেন। আরও একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো আমরা আসলে অনেকে কিন্তু এই গণভবনটা জানি না যে এটা আসলে কোথায়। সেটা হলো, আপনারা অনেকে হয়তো আড়ং বা আসাদ গেটের নাম শুনেছেন। আসাদ গেটের ঠিক বিপরীত পাশে, অর্থাৎ আসাদ গেট যদি আপনারা কেউ যান, আসাদ গেট গিয়ে বিপরীত সাইডে একটু গিয়ে সামনের দিকে হেঁটেই আপনি এই জায়গাটার সাথে পরিচিত হবেন। আরও একটা ওয়ে আছে, যে আপনি যদি মনে হয় আসাদ গেটের সামনের স্টপেজ, অর্থাৎ সরোয়ার্দির সামনে নামেন, সরোয়ার্দির ধরুন 200 গজ আগে নামলেও কিন্তু আপনি এই গণভবন পাবেন। যে কোনো যে বাসগুলো আসলে, আপনি যদি ফার্মগেটের এই সাইড থেকে যেতে চান, তাহলে আপনি গাবতলির যে কোনো গাড়িতে যদি ওঠেন, আর তাদেরকে যদি বলেন যে গণভবন বা জাদুঘরের সামনে নামবেন, গণভবন জাদুঘর অর্থাৎ জুলাই জাদুঘর যেটা, ওখানের কথা যদি বলেন, তাহলে সব বাসই আসলে এটা চিনতে পারবেন, কারণ এটা মেইন রাস্তার সাথেই কিন্তু। এখানে আসলে না চেনার কোনো ওয়ে কিন্তু নেই। আর একটা বিষয়, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে বিভিন্ন ভিডিও শেয়ার করার, বিভিন্ন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার। আর আমি মনে করি প্রতিটা মানুষেরই এখানে একবার ঘুরে আসা উচিত, কারণ আমরা জুলাইয়ের অনেক কিছু এখানে ঢুকলে হয়তো দেখতে পাবো। আমি নিজেও আসলে এখানে ঢুকতে পারিনি, কারণ আমি রং দিনে গিয়েছিলাম। এজন্যই আপনাদের জন্য এই ভিডিওটা করলাম, কারণ আমি যখন গিয়েছি আমি কিন্তু ঢুকতে পারিনি।
আর আমার এই কষ্টের জায়গা থেকেই আপনাদেরকে এই ভিডিওটা করলাম, যাতে আপনারাও আমার মতো কেউ সাফারার না হন। কারণ আমি চাই যে যেই ওখানে যাবেন অবশ্যই আপনারা জেনে বুঝে, ছুটির দিন প্লাস টিকিটের প্রাইস প্লাস হলো আপনি কিভাবে টিকিট কাটবেন, এগুলো অবশ্যই আপনাকে আগে জেনে বুঝে যেতে হবে। অনেকে মনে করে যে অনলাইন ছাড়া টিকিটই করা যাবে না, অনেক সময় অনলাইনে টিকিট পাওয়া যায় না, কিন্তু আপনি চাইলে ওখানে গিয়ে সরাসরি টিকিট কাটতে পারবেন, কোনো প্রবলেম নেই। তাই আপনারা একবার হলেও এই জায়গাটায় ঘুরে আসবেন, কারণ এখানে আপনার অনেক কিছু স্মৃতি জড়ানো রয়েছে আর এখানে কিছু নিয়ম রয়েছে, আমি সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে দেখেন লেখা আছে, আমি যেভাবে বলেছি যে টিকিটের মূল্য প্লাস হলো কখন এটা খোলা থাকবে, সেটাও আমি আপনাদের সাথে সরাসরি এখান থেকে আমি আপনার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর আমার সাথে আপনারা থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সটে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর একটা বিষয় হলো, সবসময় ভালো থাকবেন, নিজেকে সময় দিবেন, সর্বোচ্চ ভালো থাকার চেষ্টা করবেন। পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি অনেক নেগেটিভ হবে, অনেক পজিটিভ হবে, আপনার জীবন কখনোই থেমে থাকবে না। তাই নিজের জীবনের সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবেন না, সবসময় নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু গেলে আপনি চাইলে গাড়ি পার্কিংও করতে পারবেন, এখানে সব ধরনের সুযোগ সুবিধাই মোটামুটি রয়েছে। তাই আপনার হতাশ হওয়ার কিছু নেই। যদি কখনো মনে হয় যে আপনি এখানে যাবেন, এখানে ঘুরবেন, তাহলে একটু ইনফরমেশন জেনে অবশ্যই আপনি এই জাদুঘরে ঘুরে আসবেন। কারণ আমাদের দেশে আসলে প্রতিটা জিনিসই আমাদের সাক্ষী হিসেবে অনেক কিছু আমাদেরকে শেখাবে বা অনেক কিছু দেখাবে এবং ভবিষ্যতেও অনেক কিছু দেখাবে। তাই প্রতিটা জিনিসের সাক্ষী হওয়ার জন্য অবশ্যই আপনারা প্রতিটা জায়গায় ঘুরবেন। ঘোরার আসলে শেষ নেই, ঘুরলে আসলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু অর্জন করা যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি। ভালো থাকবেন সব সময়, যে যেখানে থাকেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।